আজকের এই ভিডিও হতে যাচ্ছে খুব ইন্টারেস্ট, কেননা আজকের এই ভিডিওতে থাকবে অনেক অচেনা অপরিচিত জায়গাগুলো এবং থাকবে আধুনিকতায় ভরা। তো চলেন বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো যাত্রী নেবার পরে আমরা এখান থেকে এই কাউন্টার থেকে বেরিয়ে যাব। এই জায়গাগুলো পরিদর্শন করার জন্য ম্যাপ কোথা থেকে কোথায় সিলেক্ট করবেন এটা ভিডিও শেষের আগে, শেষ হবার কিছুক্ষণ আগে সম্পূর্ণ দেখিয়ে দেব। আমি ভেতর থেকে ড্রাইভ করতে পছন্দ করি, এই জন্য ভেতরে ঢুকলাম। তারা চাইলে বাইরে থেকে খেলতে পারেন। তো আমাদেরকে ম্যাপ দেখাচ্ছে ডাইনে যাওয়ার জন্য, আমরা ডাইনে না গিয়ে আমরা বামে যাব। ঠিক আছে, চলেন দেখা যাক। আস্তে আস্তে, প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। আপনাদেরকে বিনীত অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। এই তো কাঙ্ক্ষিত একটা জায়গা, এটা হলো প্রথম জায়গা, আপনারা এখান থেকে দেখে নেবেন। ট্রাফিক ছেড়ে দিয়েছে, চলেন। আমরা এখান থেকেও উল্লেখিত ম্যাপ থেকে একটু বিপরীত দিকে চলে যাব। সেটা হলো এখান থেকে ডানে যাওয়ার জন্য বলতেছে, আমরা বামে যাব। আর এখানে আসার পরে এই ফ্লাইওভারে ওঠা যাবে, কিন্তু ফ্লাইওভারে উঠবো না। যদি ওঠা যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি দেখতে পাবো না। মোড়ের উপর আস্তে আস্তে যাই। সাইড প্লিজ, সাইড। ওই যে ট্রেন যাইতেছে। ঠিক আছে, আপনাদেরকে এই জায়গাটা দেখাইছিলাম। ম্যাপ যেদিকে দেখাইতেছে আমরা সেদিকেই যাব। এটা হলো আমাদের আরেকটা জায়গা। এখনো ম্যাপ যেদিকে দেখাইতেছে আমরা সেদিকেই যাব। ট্রাফিক লো দেওয়ার কারণে পুরো রাস্তা খালি। ঠিক আছে, আমি ট্রাফিক হাই দেইনি এজন্য যে ভিডিওতে অনেক গাড়ি থাকলে ভিডিওটা লং হয়ে যাবে। এটা হলো আরেকটা জায়গা, আপনারা মন মতো দেখে নিতে পারেন। ম্যাপ যেদিকে দেখাইতেছে আমরা সেদিকেই যাব। এটাও আপনারা মন মতো দেখে নেবেন। তারপর আমাদের ম্যাপ যেদিকে দেখাইতেছে আমরা সেদিকে না গিয়ে হাতের ডানে চলে যাব। ডানে আসার পরে ওরা কোনো রাস্তায় না গিয়ে এই যে গেট, এই গেটটির মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব। ঠিক আছে, তো এই গেটের মধ্যে দিয়ে ঢোকার পরে চতুর্পাশ দিয়ে একটা লম্বা জায়গা আছে।
এই ভিডিওগুলো বানানোর জন্য ভাই প্রচুর কষ্ট করতে হয়। এই ভিডিওটা বানানোর জন্য না হলে আমি 3 দিন যাবৎ ঘুরতেছি কোথা থেকে কোথায় কি করা যায়। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং সাথে থাকার জন্য, ঠিক আছে? আসলে যারা ইন্দোনেশিয়া গেম খেলেন তারাই জানেন যে এই সমস্ত জায়গা আসলে সাধারণত কোনো ইউটিউবার দেখায় কিনা আমি জানি না, তবে আপনারা একটু দয়া করে আমার সাথে থাকবেন। তো এখন আমাদের যেদিকেই ম্যাপ দেখাইতেছে আমরা সেদিকেই চলে যাব। মনে রাখবেন এই যাত্রাটা যখন করবেন তখন একটু ধীর গতিতে করবেন, কারণ সামনে গিয়ে আমাদের সব কিছু গোলমাল হয়ে যাওয়ার একটা অবকাশ থাকে। আস্তে এইখান থেকেই হলো ঝামেলা, ঠিক আছে? আপনারা এইখানে এসে স্লো করে দিবেন এবং সোজা না গিয়ে হাতের বামে চলে যাবেন, ঠিক আছে? তো হাতের বামে যাবেন। এইদিকে কিন্তু একটা ভুল রাস্তা, যখন তখন গাড়ি এসে মেরে দিতে পারে। ওই দেখেন চলে আসছে। এই শিওর, এই জন্য এখানে একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন, ঠিক আছে? শুধু এই জায়গাটুকু টেনে দিয়েছি, এছাড়া পুরো ভিডিওর কোনো অংশই আমি টানিনি। যেভাবে করে ভিডিও করেছি সেভাবেই আমি রাখছি। কারণ আপনারা বলতে পারেন হয়তো যে ভিডিও তাহলে এত স্পিড কিভাবে হয়। আসলে দেখেন আমার গাড়ির স্পিডটা আপনারা দেখেন তাহলেই বুঝবেন। এইখান থেকে দেখেন কাঙ্ক্ষিত জায়গাটি, ঠিক আছে? তো এটার চতুর্পাশে রাস্তা আছে, ওই ঘরের চতুর্পাশে যে ঘরের কেবল ছবি উঠাইলাম ওই ঘরের চতুর্পাশে জায়গা আছে, আপনারা ওইখান থেকে ঘুরে মুড়ে দেখে নেবেন। তো আমি বেরিয়ে যাচ্ছি, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, 8 মিনিট হয়ে গেছে। চলেন। আমাদের কিন্তু এই রাস্তায় ধীর গতিতে গাড়ি চালাতে হবে, তা না হলে আমরা আবার পরের ম্যাপে ঢুকে যাইতে পারি, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখনো পর্যন্ত 4 তলা বিশিষ্ট ফ্লাইওভারের উপরে এখনো উঠিনি, এখান থেকে উঠব। আমাদের মূল প্রতিক্রিয়াটা এখান থেকে শুরু হবে, খুব স্লো, কারণ সামনে আপনাদেরকে দেখায় দেই। এই দেখেন গাড়িটা যেখানে রয়েছে তার একটু পরেই ম্যাপ শেষ। যদি এখানে যে একটু ভুল করে সামনে টান দেন তাহলে কিন্তু ম্যাপের বাইরে বের করে দেবে, ঠিক আছে? তো এখান থেকে আমি স্মুথলি একটু ঘুরে যাইতেছি, ঘুরে এই ফ্লাইওভারটাতে উঠে যাব স্লো মোশন। চলেন নামায় দেই। তারপরে এইখান থেকে আমরা সোজা সামনের দিকে চলে যাব। এটাও কিন্তু ভুল রাস্তা, সাবধানের সাথে গাড়ি চালাতে হবে। এই যে এইখানে যে আইল্যান্ডগুলো দেওয়া আছে এগুলোকে আমরা ভেঙে সামনের দিকে চলে যাব, ঠিক আছে? গাড়ি মেরে যতই আগাইতে চাই ততই পিছিয়ে যাই। এটাও কিন্তু ভুল রাস্তায় যাইতেছে, ঠিক আছে? তারপরে কিছু করার নেই, একটা ভিডিও করার জন্য কষ্ট করতে হবে। আস্তে আস্তে। এই ফ্লাইওভারে কিন্তু উঠবেন না মনের ভুলেও, সোজা সামনের দিকে চলে যাবে। দেখেন আমরা এখন যে জায়গায় ঢুকে যাইতেছি এই জায়গাটা পরিপূর্ণ ম্যাপের ভিতরে নাই, ঠিক আছে? তো খেলোয়াড়রা আসবে কিভাবে এখানে বলেন?
যে এই সবুজ চিহ্নটা কী জন্য দিয়েছি, কেউ যদি জানেন তাহলে আমাকে দয়া করে জানাবেন। এখানে হলো 4 তলা বিশিষ্ট বলছিলাম। এই নিচে একটা রাস্তা, যেটা এই যে হলুদ ট্রাফিকের লাইট, তারপরে এই একটা রাস্তা, ঠিক আছে, তারপরে এই একটা রাস্তা, ওই রাস্তাটার উপরে আবার আরেকটা রাস্তা, আমরা সেটাতে আছি। তো মূল ভিডিও এখানেই শেষ। যদি কেউ চলে যেতে পারেন তো আসতে পারেন। আল্লাহ হাফেজ। এখন আমি একটু গাড়ি চালাবো, যদি কারো দেখতে মনে চায় তাহলে আসবেন, তা না হলে এখানেই শেষ। আর যে ম্যাপের কথা বলছিলাম, এখন গাড়ি চালানোর মাঝখান দিয়ে একসময় আমি ম্যাপটা দেখাই দেব। যদি ম্যাপের প্রয়োজন হয় ইন্দোনেশিয়া গেমের তাহলে মধ্যে দেখতে বেতন পারেন, ছাড়ার যে ড্রাইভারটাকে রেখেছি, বা ভিডিওটাকে ওই ড্রাইভারটা টান দিয়েও দেখতে ফ্লাইওভারের পারেন। উপর দিয়ে যাবে। আমরা সেই ভিডিওটা সামনে আসতেছি। আমি কিন্তু ভিডিও স্পিড বাড়ায় দেইনি, আপনারা দেখলে লক্ষ্য করলে জানবেন। উপরে দেখেন 300+ টান উঠছে, ঠিক আছে? তো কেউ বাজে মন্তব্য করবেন না। চলেন এবার একটু ট্রাভেল করে আসি। अरे यार छोड़ ना। আমাদের কাঙ্ক্ষিত ম্যাপটি পাওয়ার জন্য আমাদেরকে ক্রিয়েট মোডে ঢুকবেন, আর যদি নেট না থাকে তাহলে ফ্রি মোড। তারপরে এখান থেকে রেজিস্টার ইয়েস, ম্যাপ সিলেক্ট করবেন, জাকার্তা থেকে পিএল মেরাক পর্যন্ত। তারপরে গোতে টিপ দিবেন, গেমের মধ্যে ঢুকাবে।
তো এই ছিল পুরা ভিডিও। ওয়েট করার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আপনার বাড়ির সবাইকে জানিয়ে দিবেন আমার পক্ষ থেকে সালাম। মোবারক হোক আপনার দিন। আসসালামু আলাইকুম।